আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে এসেছি যে গ্রামটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ এই গ্রামটাতে খালি দেখবেন যে পুকুর আর পুকুর, চতুর্দিকে দেখা যায় পানি। ভাই, এই গ্রামটার নাম কি? মাস্টারপাড়া। এখানে কি শুধু খালি পুকুর আর পুকুর, আর কোনো কিছু? মানে এদিকের মানুষ কি মাছ চাষ করে, মাছের উপর ডিপেন্ড করে? আনকমন একটা গ্রাম। হ্যাঁ, এমন গ্রাম তো দেখি নাই। মানে বাড়ির আশেপাশে সাইডে সব জায়গায় খালি পুকুর আর পুকুর। হ্যাঁ, এদিকে আর বেশি। এইদিকে আরো বেশি। আচ্ছা, ওইদিকে না যাই আর। এইখানে আপনার বাসা? আপনার পুকুর আছে না? আপনিও মাছ চাষ করেন? তো চলুন দেখা যাক এই গ্রামটা আমরা পুরোটাই ঘুরে দেখব। এখানকার পরিবেশটা একদম অন্যরকম। আমিও এর আগে কখনো এরকম গ্রাম দেখি নাই। দেখতে পারবেন যে আপনার ওই যে হিরে হিরে বাড়ি, ওই যে দেখা যাচ্ছে যে একটা বাড়ি দেখা যাচ্ছে যে পুকুরের একদম মাঝখানে। বাড়ির পেছন সাইড, সামন সাইড, চতুর সাইডেই পুকুর, মাঝখানে বাড়ি। এমন বাড়ি অ্যাভেলেবেল। এরকমই পুরো গ্রামটা প্রায় এরকমই। ওই যে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে সামনে, দেখেন এই বাড়িটা দেখবেন যে চতুর সাইডে পানি, চতুর সাইডে পুকুর। এবং এখানকার আমার মনে হয় যে এখানকার প্রত্যেকটা মানুষের পুকুর আছে এবং এরা মাছের উপর নির্ভরশীল, মাছ চাষ করে এরা। এই গ্রামটা হচ্ছে রাজারহাট থানা। এটা হচ্ছে মাস্টারপাড়া এলাকা, রাজারহাট থানার মধ্যেই পড়ছে এই গ্রামটা। আপনারা দেখতেই থাকুন, আপনারা সামনে আরও মজার মজার কিছু দেখতে পারবেন। দেখেন সামনে এই যে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা এই একই অবস্থা, সবগুলো বাড়ি। ওই যে দেখেন একটা চমৎকার আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটা হচ্ছে পুকুরের একদম মাঝখানে, মানে পুকুরের মাঝখানে বললে ভুল হবে, হিরে আর কি। বাড়ির চতুর সাইডে পুকুর। আমরা সামনের দিকে যাচ্ছি, এই যে দেখেন রাস্তা। আমি একটা গ্রামে ঢুকছি, আপনি একটু শুনতেই পাইলেন, মাস্টারপাড়া এই গ্রামটার নাম। আমরা একটা সামনে অবশ্যই একটা বাজার পাবো। বাজারটার নাম হচ্ছে সাহেব বাজার। তারপরে আমি আপনাদেরকে এই রোডটা দেখাবো, এই বাজারের সামনে থেকে যে রোডটা সেটা দেখাবো। তার আগে যে দেখেন এখানকার পরিবেশটা আরও দেখেন, যে আরও একটা বাড়ি দেখা যাচ্ছে, যে বাড়িটার চতুর সাইডে বাড়ি, পানি, পুকুর। এখানকার পরিবেশটা একদম অন্যরকম। আমি দেখে অবাক হয়ে গেছি, কারণ এমন এলাকা আমার চোখে পড়ে নাই। কারণ যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু পুকুর আর পুকুর, আর বাড়িগুলো দেখা যাচ্ছে হিরে। এই যে আমরা বাজারে চলে আসছি, এই বাজারটার নাম হচ্ছে সাহেব বাজার। বাজারটা তো আমি আপনাকে বললামই যে এটা রাজারহাট থানার মধ্যে পড়ছে, কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা। আমি এই বাজারটা, যে এই গ্রামটার যে মেন রোড, সেই মেন রোডে চলে আসছি। আপনারা দেখতেই থাকুন, আমি আপনাদেরকে সামনে গিয়ে আরও সাইডগুলো দেখাবো। দুই সাইডে আপনারা দেখতে পারবেন যে পুকুর আর সাইডগুলোতে বাড়ি। আসলে দেখা যাচ্ছে যে আমি যদি আপনাদেরকে গ্রামে ঢুকাতে যাই খুব সমস্যা। অনেকগুলো আমি একটা গ্রামে ঢুকছি, দেখছি যে সেখানে রাস্তার অবস্থা খুব খারাপ। কারণ রাস্তা বলতে ওই পুকুরের হিটটাই হলো রাস্তা। একটা সুন্দর বাড়ি দেখতে পেলাম। এই যে দেখা যাচ্ছে, দেখেন আপনি সাইডগুলো তো দেখা যাচ্ছে পুকুর দেখা যাচ্ছে। এখানকার পরিবেশটা অন্য কোনো গ্রামের পরিবেশটার সঙ্গে কোনো রকম মিল নেই। এখানকার পরিবেশটা একদম অন্যরকম। আপনারা দেখতেই থাকুন, আমি আপনাদেরকে পুরো রোডটা দেখাবো। দেখেন বিশাল পুকুর, দেখেন সাইডে ওই যে বাড়ি, এবং পুকুরের যে অপোজিট সাইডে এবং তার ভেতরে কিন্তু অনেকগুলো বাড়ি আছে, অনেকগুলো গ্রাম আছে, যেগুলো আমি যাইতে পারলাম না, আর যাওয়াও সম্ভব না। অনেক সময় দেখা যাচ্ছে যে মোটরসাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না, তারা হিট দিয়েই যাতায়াত করে। অনেক বাড়ি আমার মনে হয় যে তারা বড় ধরনের কোনো যানবাহন ব্যবহার করে না, এরকম বাড়ি আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি আপনাদেরকে ওই গ্রামের ভেতরগুলো না দেখে আমি আপনাদেরকে রোডের সাইডে দেখাচ্ছি। দেখেন এই যে পুকুর, এই পুকুরের দেখবেন যে ওই দিকেও কিন্তু অনেকগুলো বাড়ি আছে। দেখা যাচ্ছে যে অসাধারণ পরিবেশ। এখানকার দুই সাইডেই অনেক পুকুর, রাস্তার দুই সাইডেই অনেক পুকুর। এই যে দেখা যাচ্ছে যে বিশাল একটা পুকুর পাইছি আরেকটা, আপনারা দেখতেই থাকুন। সব কিছু মিলে অন্যরকম একটা পরিবেশ এখানকার। এই যে এটা হচ্ছে একটা নালা, সরকারি একটা নালা হবে হয়তো। তারপরে আবার দেখেন পুকুর দেখা যাচ্ছে। মানে এক কথায় এখানে পুকুর আর পুকুর, পুকুর ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে দুই সাইডে অবশ্যই অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে, কারণ দুই সাইডে দেখা যাচ্ছে সবুজে সমারোহ, গাছপালা, বাড়িঘর দেখা যাচ্ছে। আমার যেটা মনে হয় যে আপনি এরকম পরিবেশের কোনো বাড়িঘর দেখছেন কিনা, বা এরকম পরিবেশ দেখছেন কিনা। যেখানে এই যে আবার পুকুর,
তো আমি আসলে চাইছিলাম যে আপনাদেরকে ভেতরের কোনো গ্রামে নিয়ে যায় দেখাই, কিন্তু সেটা সম্ভব হলো না। আমি একটা জায়গায় ঢুকছি, বৃষ্টি ছিল তো কাদা হয়ে গেছিলো, মোটরসাইকেল নিয়ে ঢোকা যায় না, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখেন পুকুর তো সবচাইতে কিন্তু পুকুর আর পুকুর, এই যে এটাও পুকুর, পুকুরের সাইডে কিন্তু বাড়ি আছে। এখানকার আমাদের অন্য অন্য জায়গায় কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে দোলা দেখা যায় যেগুলোতে ধান চাষ হয়, আর এখানকার পরিবেশটা কিন্তু অন্যরকম। এখানকার পরিবেশটা দেখা যাচ্ছে যে এখানে কোনো ধান চাষ হয় কি না আমি জানি না, তবে এখানকার মাছ চাষের উপর এরা নির্ভরশীল। এই যে সামনে আমরা চলে আসছি আরও পুকুরে, যে বিশাল পুকুরে, দেখেন পুকুরের ওই যে সাইডে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এবং ওখানেও একটা গ্রাম আছে, ওই সাইডগুলোতে গ্রাম আছে। এই যে এটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান হয়তো বা। এই যে দেখেন আরও বিশাল একটা পুকুরে চলে আসছে, যে দেখেন পুকুরের সাইডগুলোতে দেখেন বাড়ি কিন্তু, হ্যাঁ, অসাধারণ পরিবেশ, মানে এক কথায় অন্যরকম, মানে এরকম আনকমন একটা এলাকা, এরকম গ্রাম সাধারণত চোখে পড়ে না, যার কারণে আমি আপনাদেরকে ভিডিও করে দেখালাম। দেখেন এই গ্রামের ভিতরে আবার তেতলা ফাউন্ডেশনের বাড়ি, এটা শুনলাম একতলা কমপ্লিট করছে। এই যে দেখেন পুকুরের যে দেখবেন যে এই যে ওই যে যাতায়াতের রাস্তা, দেখেন এই এই চিকন রাস্তা দিয়ে আবার গেলে অনেকগুলো গ্রাম পাওয়া যাবে। বৃষ্টির কারণে ওই হিরগুলো যে যাতায়াতের রাস্তাগুলো মোটামুটি নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি যেতে পারলাম না। তা না হলে আমি আপনাদেরকে দেখাইতাম আর কি। আপনারা দেখেন সামনে আরও কিছু দেখতে পারবেন, সুন্দর কিছু দেখতে পারবেন। এই যে দেখেন সাইডে মাইডে যা আছে, মানে এখানে ফাঁকা কোনো মাঠ সাধারণত দেখা যাচ্ছে না, সবগুলো দেখা যাচ্ছে যে পুকুর, পানি দিয়ে ভরপুর। সামনে আরো যাচ্ছি, দেখি কি দেখা যায়। এই দুই সাইডে, রাস্তার দুই সাইডে মোটামুটি বাড়ি দেখা যাচ্ছে। আমি বাইকে আছি, আসলে বাইক নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, আর এখানকার অনেক সাইডে আমি ঢোকার চেষ্টা করছি। যদি বৃষ্টি বর্ষাকাল না হতো তাহলে হয়তো ঢোকা যেত, আমি আপনাদেরকে আরও আকর্ষণীয় কিছু দেখাতে পারতাম। এই যে দেখেন এখানেও পুকুর, সাইডে কিন্তু অনেকগুলো বাড়ি, এবং পুকুরের ওই সাইডেও অনেকগুলো গ্রাম আছে। এই যে দেখেন, যেমন এই রোডটা দিয়ে ঢুকলে আপনি দেখতে পারবেন অনেকগুলো গ্রাম দেখতে পারবেন, দুই সাইডে অনেকগুলো পুকুর দেখতে পারবেন, কিন্তু আমি যাইতে পারলাম না রাস্তার প্রবলেমের কারণে, কাদা অনেক, যার কারণে। এই যে দেখেন, মানে আমি যতটুকু এলাকা ঘুরলাম, এবং ভেতরে দেখলে তো অবাক হয়ে যাবেন, কারণ এত মানে বাড়িগুলো এরকম পরিবেশে কেউ থাকে আপনি আপনার জীবনে দেখেননি হয়তো বা। দেখবেন যে চতুর্পাখী পুকুর, অনেকের ভয় লেগে যাবে, আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, এটা কিভাবে থাকে এরা, কিন্তু এদের জন্য এটা ন্যাচারাল হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, কোনো ব্যাপারই না। আমরা সামনে যাচ্ছি আরও, সামনে দেখা যাচ্ছে যে পুকুর, আবার দেখা যাচ্ছে পুকুর, এগুলো রাস্তার সাইডে অনেক প্রতিষ্ঠান হচ্ছে, তার পিছনে এই যে রাস্তার যেগুলো দেখেন এগুলো কিন্তু পুকুর, সাইডে কিন্তু আবার পুকুর আছে, যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে তারপরে কিন্তু আবার পুকুর আছে। এই যে দেখেন এই যে যেমন এই বিল্ডিংটার পিছনেই কিন্তু পুকুর আছে, শুধু পুকুর আর পুকুর। আমরা এই যে দেখেন বিশাল একটা পুকুরে চলে আসলাম। দেখেন ওই যে ওই সাইডেও কিন্তু অনেকগুলো বাড়ি আছে, একটা স্কুল, এটা স্কুল অ্যান্ড কলেজ। আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, আমার সঙ্গে থাকুন, আমাকে উৎসাহিত করুন, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।